হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে ঘড়িতে বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। সেটা বড় কথা নয়, আজকে হচ্ছে দুর্গাপুজোর ষষ্ঠী। সবাইকে জানাই শারদীয়ার অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা, অনেক আন্তরিক ভালোবাসা। তো আজকে ষষ্ঠীর সকালটা লুচি দিয়ে ব্রেকফাস্ট করে শুরু হয়েছে। আর এখন হচ্ছে পুজো দিতে বসেছি। এই যে নিচে রান্না বসিয়ে ওপরে এসে পুজো দিতে ভাত বসিয়ে। তো ভাতটাও ততক্ষণে হতে লাগুক। গ্যাস একদম লো ফ্লেমে দিয়ে চলে এসেছি। আর এদিকে আমার শাশুড়ি মা জিয়ান গেছে নতুন জামা কাপড় পরে হচ্ছে ওই পাড়ার প্যান্ডেলে একটু ঠাকুরটা দেখে আসতে। আর বাচ্চাদের পুজোর দিনে ঘরে বসে থাকতে ভালো লাগে না, এটাই স্বাভাবিক। আমরাও ছোটোবেলায় কতক্ষণে পুজো দেখতে যাব এরকম একটা মানে প্যান্ডেলে যাব, সেটা একটা ব্যাপার ছিল। তো সেটাই। আর আমি এখন এই যে পুজো দেব। তো ভাবছি ব্লগ করব কি করব না, করতে করতে ব্লগটা শুরু করেই ফেললাম। এখন আর ব্লগ যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, বাট ভাবলাম যে এই স্মৃতিগুলোই তো থেকে যাবে না যদি ব্লগের মাধ্যমে রেখে দিই। তো চলো, আজকের দিনটা তো শুরু হয়েই গেছে। কিভাবে কি কাটাই ষষ্ঠী দিনটা পুরোটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শুরু যখন ব্লগ করেছি দেখতে থাকো। আর আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই। এই যে সব গুছিয়ে নিয়ে বসেছি। এখানে ফুল আছে, এখানে হচ্ছে পাদুকা আর শিব ঠাকুর আজকে মানে স্নান করাচ্ছি। আর এদিকে কাজু আছে, কলা আছে, এগুলো দিয়ে আজকে পুজো টুজো দেবো। তো চলো দেখতে থাকো। আর আমি পরে নিয়েছি একটা নতুন সুতির ছাপা। পুজোর সময় এই বিশেষ করে ষষ্ঠী সুতির ছাপাটা একদম আমার কাছে, যতই নামি দামি সুন্দর সুন্দর ব্র্যান্ডেড শাড়ি থাকুক না কেন, এটা যেন মনে হয় যেন একটা বেশ আলাদাই শান্তি এই শাড়িগুলোতে, মানে একটা নস্টালজিয়া কাজ করে। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, সাথে থাকো, দেখতে থাকো আজকের দিনটা। তো এই যে দেখো, এখন পুজো দিয়ে এসে রান্না হয়ে গেছে, মাছের ঝোল করলাম। আর এদিকে হচ্ছে ভাত আর চাটনি করেছি। আর এদিকে লাখির মাংস গরম করছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে আর জিয়ানকেও খাওয়ানো হয়ে গেছে। ওর জিয়ানের মা তো অনেকক্ষণ আগেই আর কি ঠাকুর দেখে বাড়ি চলে এসছে। তো তো এখন আমরা খাওয়া দাওয়া করব। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার খুব ভালো লাগে শাড়িটা, অনেক দিন ধরেই ছিল, আজকে ভাঙলাম। আর দুষ্টুটা ওপরে চলে গেছে। কি করছিস? সারাক্ষণ ওর পেছনে ছুটতে ছুটতে আমি পাগল। দেখো, এই যে ওপরে এসছে। এমনি কুদু আছে তাই দেখাতে পাচ্ছি না পুরোটা। এই যে এখানে জামাগুলো মেলা থাকে, মানে যে ভিজেগুলো মেলা থাকে, সেগুলো এখন বসে বসে তুলছে, অবশ্য শুকিয়ে গেছে। আর দেখো অবস্থা, দুষ্টুর দুষ্টুমি দেখতে পাচ্ছ? এটা একদিন ভেঙে দিয়েছে এরম করে, এই কাজ এরমভাবে ঠেলা মেরেছে, পুরো নিচে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বুঝতে পারছো এই কাজের কতটা দুষ্টু? এই দুষ্টু বাচ্চাটাকে সামলাতে যে আমার নাজেহাল অবস্থা। কালকে জিয়ান হেয়ার কাট করেছে। এদিকে তাকাও বাবা, এদিকে তাকা। কেমন লাগছে অবশ্যই জানিও বাবা। পেছন দিক ঘোর একটু, পেছন দিকে। দেখেছো জিয়ানের হেয়ার কাট কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। জিয়ান কেমন লাগছে তোমাকে চুল কেটে? হ্যাঁচাম লাগছে ওকে, হ্যাঁচাম। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই। উঠে চা বিস্কুট খেলাম, চা করলাম, চা বিস্কুট আমি আর রাজা খেলাম। খেয়ে জিয়ানও উঠে গেল, তার মধ্যে জিয়ানকে খাওয়ালাম। আর খাইয়ে দাইয়ে এইবার যাবো একটু রেডি হতে, গিয়ে আর কি
রেডি সেডি হই, দেখি কি পরবো না পরবো এখন অবধি ঠিক করিনি। জিয়ানকে কি পড়াবো সেটা নিয়েও কনফিউশনে আছি। তো যাই হোক, চলো ওপরে গিয়ে একেবারে ঠিক করা যাক কি পড়াবো না পড়াবো, দেখতে থাকবো। আমাকে কেমন বিচ্ছিরি টাইপের লাগছে। রাজা একটু বেরোলো দরকারে, ও আসুক, আর ততক্ষণে আমরা রেডি হতে থাকি। তো চলো, এই যে এখানে চা বিস্কুট খাওয়া হয়েছে, দুধ চা করেছিলাম। দুধ চা আমরা খুব একটা খাই না। নেল পলিশ এনেছিলাম পরার জন্য, বাট পরা হয়নি এখনো। তো দেখি, চলো আবার উপরে নিয়ে যাই গিয়ে। আর বেকারি, আমাদের বাড়ির সামনেই যেহেতু বেকারি, মাঝে মাঝেই আমরা সন্ধ্যাবেলা বেকারি বিস্কুট এনে খাই, বেশ ভালো লাগে। মানে খাওয়াটা যদিও খুব একটা ভালো না, গ্যাস অম্বল হয়, বাট ইচ্ছা করে মাঝে মাঝে। তো চলো দেখতে থাকো। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি আমরা, চলে। আর এই একজন তো জুতো পরতেই সারাক্ষণ ব্যস্ত থাকে, কোথায় কার বড় জুতো ওইগুলো পরবে। তো রেডি হলাম। এটা আমার নতুন জামা পুজোর। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে কেমন লাগছে দেখতে। সবাই রেডি হয়ে গেছি, ছেলে আর বাবার জুতো পরছে, আমিও জুতো পরবো, পরলেই বেরোবো। এখন ওই 9:45 মতো বাজে। তো চলো, বাইরে তো প্রচণ্ড ভিড় আজকে, গাড়িও সব জায়গায় নিয়ে যেতে দিচ্ছে না, জানি না কী করে কি ঠাকুর দেখি আর না দেখি একটু ঘুরবো টুকু চলে আসবো। এই যে আর জিয়ানকে এই জামাটা পরালাম, আয় দেখি চুলটা আসতে হবে। এখন আসলে কোন জুতো? এই দেখ টাকা, এই যে কেমন লাগছে। জিয়ানকে এই জামাটা আমি দিয়েছি এবছর পুজোয়। তো চলো বেরোই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তো এই যে একটা ব্ল্যাক কালারের কুর্তি, ব্ল্যাক এমনি গর্জিয়াস হয়, যেমনই হোক না কেন ব্ল্যাক কালারটাই গর্জিয়াস। ঠিক আছে, কেমন লাগছে জানি। তো এই যে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে আমাদের বাহনে করে ঠাকুর দেখতে। আর আমাদের ঠাকুর দেখা মানে হচ্ছে প্যান্ডেল দেখা, তাও এইভাবে বাইকে চড়ে বসে বসে প্যান্ডেল দেখতে দেখতে ঘুরে বেড়াই। তো এত পরিমাণে লাইন হয়, যেটা মানে লাইন দিয়ে ঠাকুর দেখা আমারও খুব একটা পছন্দ না, আর রাজাও খুব একটা পছন্দ করে না। তো আর জিয়ানকে নিয়ে তো এখন হয়েই ওঠে না, মানে ভালোই লাগে না, মানে ধৈর্যে কুলায় না। এমনি আমার ধৈর্য অনেক কম, তার মধ্যে ওই জিয়ান দুষ্টুমি করে লাইনে দাঁড়িয়ে, ও তো সব জায়গাতেই দুষ্টুমি করে। তো যাই হোক, অনেকে আবার বলবে যে সারা বছরে একবারই পুজো আসে, এটা লাইন দিয়ে ঠাকুর দেখার মজাই আলাদা, যার যার কাছে যেটা ভালো লাগে। কিন্তু আমি আর রাজা ধৈর্যে আমাদের হয় না, ধৈর্য খুবই কম। আর এখানে আমরা চলে এসেছি হচ্ছে ব্যান্ডেলের পর কেওটা। তো এখানেও ভালো থিম করেছে, কিন্তু এই যে লাইন দেখো। আর এটা রাজস্থানী কিছু একটা থিম করেছিল। আর এই যে নেক্সট প্যান্ডেল কেওটাতেই এটা। তো এই যে কেওটার এই প্যান্ডেলগুলো দেখে দেখে আমরা আবার চুচুড়াতে ব্যাক করব। চুচুড়ার অলি গলি এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াবো, ঘুরতে ঘুরতে যেখানে দেখবো যে প্যান্ডেলটা ভালো লাগছে আর লাইন নেই, সেই প্যান্ডেলে টুক করে ঢুকে আর কি ঠাকুর দেখে আসবো। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো এই যে দেখো লাইন, কত বড় লাইন। জানি কলকাতার থেকে অনেক কম লাইন, কিন্তু আমাদের কাছে এটাই অনেক, মানে এত এই লাইনটুকুও যথেষ্ট, এত দেওয়ার জন্যও আমাদের ধৈর্য নেই। তো কল্যাণী বাড়ির পাশেই, চাইলে কল্যাণীতেও আমরা যেতে পারি, কিন্তু ওই যে ভিড় লাইন এগুলো আমাদের পোষায় না। এই বাইকে করে ঘুরছি, এটাই বেশ ভালো লাগে। সারা চুচুড়া ব্যান্ডেল এগুলো সরি, তো এগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে এর পরেও একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, কিন্তু ভীষণ লাইন, কেদারনাথ থিম করেছে। দাঁড়াও একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। দুজনে বক বক করতে করতে আর কি যাচ্ছি।
আর জিয়ান আজকে বাইকে বসে একটু কম দুষ্টুমি করছে, ওই জন্য একটু তাও কয়েকটা ভিডিও শ্যুট নিতে পেরেছি। তো আমি ভাবছিলাম যে ও তো রোজ বাইকে বসেও ছটপট ছটপট করে, আজকে একটু কম দুষ্টু দুষ্টু করছে, কেমন কেমন যেন আমার লাগছিল। আমি ভাবছি আবার শরীর টরীর খারাপ লাগছে কিনা। জানোই তো মায়েদের মন, একটু কিছু মানে দুষ্টুমি করলেও রাগ হয়, দুষ্টুমি না করলেও চিন্তা হয়, ভয় হয়। যাই হোক, তো একটু পর থেকেই ও আবার ওর ফর্মে চলে আসবে, আবার দুষ্টুমি শুরু করবে। এই যে দেখো কেদারনাথ থিম করেছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছে। ভেতরে যদিও যাইনি, তো বাইরে থেকে দেখেই বুঝতে পারছি। তো হ্যাঁ, জিয়ানের শরীর খারাপ, মানে একটু হাঁচি কাশি হচ্ছিল, বাট ঠিক আছে, অতটাও প্রবলেম হয়নি। আমি প্রথমের দিকে একটু চুপচাপ ছিল ভেবে আমি একটু ভয় পাচ্ছিলাম। মানে ভাবো অবস্থা, দুষ্টুমি করলেও রাগ হয়, বকা দিই, এই করি, মারি, আর চুপচাপ থাকলেও কত চিন্তা ভয়, কী আর করা যাবে, এই নিয়েই চলতে হবে। এই লাইটসগুলো যে কি ভালো লাগে আমার, মানে সব লাইটিংয়ের ইয়ে তো আলাদাই, কিন্তু এই লাইটসগুলো মানে বেশ আলাদাই একটা ব্যাপার আছে। তো এই যে নেক্সট প্যান্ডেলে যাচ্ছি, মানে নেক্সট প্যান্ডেলের বাইরে জমিদার বাধা, এটা আমার দারুণ এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। আর চুঁচুড়ার মধ্যে এই প্যান্ডেলগুলো আমার খুব ভালো লাগে, মানে রাস্তার ওপরে প্যান্ডেলগুলো হয় তো, রাস্তার দুই ধার কভার করে আর কি প্যান্ডেলটা হয়, যেহেতু শর্ট জায়গায় হয়। আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে, ক্যামেরায় অতটা মানে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ছোট্টর মধ্যে। আর প্রচুর গাছ লাগানো, প্রচুর। আর আমার গাছ দেখতে মানে ইনডোর প্ল্যান্টসগুলো বিশেষ করে দেখতে খুবই ভালো লাগে। তো অবশেষে আমরা বাইক থেকে নামলাম, নেমে একটা প্যান্ডেলে আর কি ঢুকছি। তো চলো দেখতে থাকো প্যান্ডেলটা আর কি কেমন লাগে তোমাদের। আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা, খুব, মানে আমি তো বুঝতেই পারছিলাম না যে ওটা প্যান্ডেল নাকি আসলে বাড়ি। পুরো 1 ঘন্টা বাইকে ঘোরাঘুরি করে এবার নামলাম, পাটা ব্যথা হয়ে গেছে এতক্ষণ বাইকে বসে থেকে। এবার এই প্যান্ডেলে ঢুকছি। প্যান্ডেলটা এত সুন্দর করেছে, আমি তো বুঝতেই পারছি না এটা প্যান্ডেল নাকি বাড়ি, এত সুন্দর করেছে। এটা কোন ব্রিজ গো? চলো এটা কি সত্যিকারের ব্রিজ? আমার মাথা দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি তাই, বলে এরকম জায়গায় হঠাৎ করে কোথা দিয়ে ব্রিজ চলে। ও, আমি বুঝতেই পারছি না, দারুণ করেছে। এগুলো সব করা, মানে এত সুন্দর কাজ, মনে হচ্ছে যেন এটা সত্যিকারের ব্রিজটা দেখলে তো মনে হচ্ছে পুরো অরিজিনাল একদম। এই কনসেপ্টটা খুবই ভালো, ফ্লাইওভারের কনসেপ্ট। এটা নকল ফ্লাইওভার, ওয়াও, অসাধারণ অসাধারণ।
আমার এত ভালো লেগেছে, আমি তো বিশেষ করে ফ্লাইওভারটার দিকে তাকিয়ে রয়েছি, পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল। আমি বলছি এই রাস্তা দিয়ে এত গেছি তো કોઈ ফ্লাইওভার দেখিনি তো। জিয়ান ঠাকুর দেখেছো? নমো করো, নমো করো। ওলে বাবালে, চলো শিক্ষাই পারে আমাদের ওই ফ্লাইওভারে ওঠাতে। দেখেছো কি করছে দাদা দিদিরা? হ্যাঁ কি করছে? পড়াশুনো করছে। হ্যাঁ ওই ওইদিকে। এবং 9143152732 মিশন অফিস এখানে পাবেন চকনা প্রিন্ট লেন্সের। মিশন অফিস আপনাকে জানায় স্বাগত। জিয়ানের ঝপাঝপ 2-4টে ফটো তুলে দেব। তো চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এখানে লাইট টাইট নেই, আর ওখানে খুব সুন্দর মাদল বাজাচ্ছে, দেখতেই পাচ্ছ। শুরু হচ্ছে আবার। চলো প্যান্ডেলে ঢোকা যাক। হারিয়ে যাবে বাবা। ফুচকা খাওয়া চলছে। ওইদিকে যায় না বাবা, ওইদিকে ভিড় ভিড়। তোমার ফুচকা কই? খাচ্ছ? ভালো ফুচকা? ভালো? আরো এখানে খাও খাও ফুচকা খাও। তো চলে এসেছি আর একটা নেক্সট প্যান্ডেলে। এখানেও রাজস্থানী কিছু একটা থিম করেছে, কোনো একটা মহল টহল হবে। তো যাই হোক, আমি ডিটেলসটা বলতে পারলাম না তোমাদের সাথে। আর এখানকার লাইটটা এত ভালো, মানে প্যান্ডেলের ভেতরে বিশেষ করে এত সুন্দর লাইটটা। ভেতরে ঢুকে আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি আমি, হচ্ছে ফটোই তুলে গেছি, অনেক ফটো টটো তুলেছি। আর যেহেতু আমরা বাইক থেকে বেশি একটা নামিনি, তো যে প্যান্ডেলে দাঁড়িয়েছি সেই প্যান্ডেলেই বেশ কয়েকটা। তো চলে এসেছি বাড়ির সামনের প্যান্ডেলে। এখানে দেব উদ্বোধন করতে এসেছিল, সুন্দর করেছে।
সামনেই আছি, এখন বাড়ি চলে যাব, 11টা বাজে। বাড়ি গিয়ে জিয়ানকে খাওয়াতে হবে, আমরা খাবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো বাড়ি গিয়ে ব্লগটা শেষ করছি। জানি না কতদূর কি শ্যুট করতে পারলাম, দেখতে থাকো। তো বাড়ির সামনে দিয়ে প্যান্ডেল দিয়ে ঘুরে চলে এলাম আবার ডিনার নিতে রাতের। তো বুঝতেই পারছো, যতই বাড়িতে রান্নাবান্না থাক না কেন, পুজোর সময় মনে হয় যেন একটু বাইরের খাবার খাই। তো ওই জন্য বিরিয়ানি নিতে চলে এসেছি, আর বাইরে বসে যে খাবো জিয়ানের জন্য সেটা খেতে পারি না। এখন 11:35 বাজে, বেশ কিছুক্ষণ আগেই বাড়ি এলাম, এসেই একদম ঝটপট করে চেঞ্জ করলাম, চেঞ্জ করে মুখটুক ধুয়ে ফ্রেশ হলাম, যদিও কালি একদম লেপটে রয়েছে চোখের মধ্যে। আর আসার সময় দেখলেই আমাদের বিরিয়ানি নিয়ে এসছে, এই যে বিরিয়ানি এখন থালায় থালায় বেড়ে নিয়েছি। এসে আগে জিয়ানির জন্য দুধ সুজি বানালাম, লাকির খাবার গরম করে লাকিকে খেতে দিলাম। আর আমরা এখন বিরিয়ানি আর একটা কোক নিয়ে এসছে, থামস আপ কই, থামস আপ ডিপে রেখেছে থামস আপ, ওই যে থামস আপ নিয়ে এসছে। একটু ঠান্ডাটা কম ছিল ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তো থামস আপ এখন খাওয়া দাওয়া করবো, করে আজকের মতো ষষ্ঠী নাইট হ্যাপি এন্ডিং। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, দেখা হচ্ছে সপ্তমীর দিন।